গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা আগে থেকে শুরু করলাম। আর এদিকে দেখো অন্ধকার অন্ধকার হয়ে আছে, দাঁড়াও একটা লাইট আছে, আর একটা লাইট আছে, ওই লাইটটাও দিয়ে দিলাম। কারণ একটা লাইটে না রান্নাঘরে কাজ করা যায় না। তো আমি একটু রুমে গেছিলাম, যার জন্য লাইট একটা বন্ধ করে রেখে গেছিলাম, ওই জন্য এখন আবার দিয়ে দিলাম। আর এদিকে আমি আছি, তো দেখছো রান্নাঘরে, কারণ সকালে জল খাওয়াটা রেডি করছিলাম। এখানে আছে হলো এটাকে ফুলকপির তরকারি বানালাম। তো ফুলকপির সবজি দিয়ে সকালে রুটি হবে। আর এই পাশে তিতা করলা বসিয়ে রেখেছি, চচ্চড়ি করছি। তো তিতা করলাটা মা চাকচা করে কেটেছিল, তো ভেবেছিলাম ভাজির জন্য। তো মা বললো না, এটা ভাজি হবে না, এটাকে চচ্চড়ি করবো। তো ওই জন্য বসিয়ে দিলাম, কারণ একটা চুলা খালি ছিল, ওই জন্য বললাম চলো এটা চচ্চড়িটা করে নিই। বাকি দুপুরে কী হবে এখন অবধি জানি না, দেখা যাক আর কী হয়। আর কালকের অল্প ডাল আছে, আর ডাল যতটুকু আছে ওটা এগুলার হয়েই যাবে। তো বাকি কি রান্না করব সেটা দেখিনি। আর ডিম তো আছে, ডিম, তিতা করলা চচ্চড়ি আর ডাল, আর সাথে আর একটা কী সবজি হবে সেটাই আর কি জানাতে হবে, মানে জানতে হবে। তো সেটা যখন জানবো তখন তোমাদেরকে জানাবো যে এরপরে কী বানাবো। আর এখানে দেখো অল্প আটা নিয়ে আসছি, এই যে মাখবো, কারণ অল্প করে আটা মাখা আছে। কালকের ওই যে অল্প আটা মাখা আছে, কালকে যে আটাটা মেখেছিলাম ওটা মানে কালকের আটাটা যে মেখেছিলাম ওটা শেষ হয়ে গেছিলো। তো পরে আবার একটু মেখেছিলাম, তো ওই একটু যে মেখেছিলাম ওই মাখার মধ্যে একটু কাটা মাখাটা একটু বেশি হয়ে গেছিলো। তো ওই জন্য এটা অল্প আছে, আর এখন আর অল্পটুকু মাখলে হয়ে যাবে। তো ওই জন্য অল্প করেই আটা আনলাম, এটা মাখবো। তার আগে এই যে চচ্চড়িটা হয়ে আসছে, আর এদিকে দেখো সরষে পাউডারও গুলানো আছে, দিয়ে নামিয়ে তারপরে আটাটা মাখ। তো দেখো রান্না বসিয়ে দিলাম, দুই চুলায় দুটা। এখানে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিলাম, আর এখানে কড়াইতে আলু বসিয়ে দিলাম। আলুটা ভাজা করছি, কারণ সয়াবিনের তরকারি বানাবো। তখন বলেছিলাম না যে ডিম আর তিতা করলা চচ্চড়ি আর ডালের সাথে আরেকটা কিছু তো হবেই সবজি। তো সয়াবিন বানাবো, আর তার সাথে এই যে দেখো এখানে বেগুন কড়াও হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর হলো গোটা জিরা ভাজা করে এখানে দিয়ে রাখছি। একটু ঠান্ডা হোক, গরম আছে, একটু ঠান্ডা হলে পরে মাখবো। আর বানাবো হলো সয়াবিন। এই যে দেখো সয়াবিনের মধ্যে সব মশলা দেওয়া আছে, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা অল্প করে দিয়েছি, অল্প লঙ্কা পাউডার, কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কোচানো, তেজপাতা, জিরা ধনিয়া গুঁড়ো সবটাই দেওয়া আছে, রসুন আদা সবই দেওয়া আছে, খালি মাখবো আর এখানে দেবো। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আর কি। আর এটাতে ডিম চচ্চড়ি করবো। তিতা করলাটা তো তখন দেখালামই যে হয়ে গেছিলো, এই যে। আর এটার নিচে ডিম বিষয়টা আছে, কুসুমটা আছে, বাবা যে ডিম খেয়েছিল ওটার কুসুমটা আছে। ওটা এখন এই যে ছোটো ছেলে আর মা খাচ্ছে, ওদের দুজনকে রুটি বানিয়ে দিয়েছিলাম। তো মা তো সবজি দিয়ে খাচ্ছে, আর ছোটো ছেলে জ্যাম দিয়ে খাচ্ছে। বাকি আমি খাইনি, তোমার দাদাভাই খাইনি। তো আমি খেয়ে নেবো, কারণ তোমার দাদাভাই আসতে একটু লেট হবে বললো। ও গেছিলো বড়ো ছেলেকে স্কুলে ছাড়তে, গানের স্কুলে ছেড়ে দিয়ে সাইডে গেছে, তো ওই জন্য ওর আসতে একটু সময় লাগবে। আর এখানে এই যে খাচ্ছে দুজন, না খাচ্ছ না? টিভি দেখে দেখে খাচ্ছে, ওই যে জ্যাম দিয়ে রুটি খাচ্ছিলো, তো চামচের মধ্যে দিচ্ছি যে, তো মনে হয় খাওয়া হয়ে গেছে রুটিটা, জ্যামটা মানে চামচে আছে, ওই জন্য খাচ্ছে। আর এখানে এই যে আমার জন্য আর তোমার দাদাভাইয়ের জন্য তরকারি উঠিয়ে রাখছি। এটা দিয়ে তোমার দাদাভাই খাবে, এটা দিয়ে আমি খাবো। তো এখন আমি বানিয়ে নেব, কারণ একটা চুলা খালি হলেই আমারটা বানিয়ে আমি খেয়ে নেব, তারপরে বাকি রান্নাগুলো করবো আর কি। বাকি রান্নার মধ্যে কি ডিম আর সয়াবিনটা হয়ে গেলে ভাতটাই থাকবে আর কি। তো যেটাই হোক, ভাতটা তো থাকবে না, তো বাকিটা পরেই করবো, ওই জন্য সয়াবিনটা ভালো করে মেখে বসিয়ে দিলাম। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছিলো, তো নুন হলুদ অল্প দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ফ্রাই করবো। ডিমগুলো একদম খোলার সময় এটা হয়ে গেছে। অবস্থা নেই ডিমগুলো। কার্টুন আনা হয় আমাদের, তো কার্টুনের লাস্টে যে ট্রেগুলো থাকে ওগুলোর ডিমগুলো একটু এরকম হয়ে যায় পরে শেষের দিকে আর কি। আর এদিকে দেখো না দুধ চলে আসছে, তো দুধটা এখন গরম বসাতে পারিনি, কারণ সেদিকে দুটো বসানো আছে না, ওই জন্য আর গরম বসাতে পারিনি। তো ভাবলাম করে নিই, দুধটা যখন বসিয়ে দিলাম আগে করে নিই, তারপরে দুধটা গরম করে নেব।
ডিমগুলো দেখো সব ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মশলা দিয়ে বসিয়ে দিলাম। অল্পটুকু পেঁয়াজ কুচানো সয়াবিনে দিয়েছিলাম, তো অল্পটুকু রেখে দিয়েছিলাম, তো একটু করে ডিম চচ্চড়িতেও দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম, একটু পেঁয়াজ বাটাও দিলাম, আর দুটো লঙ্কাও ভেঙে দিলাম, আর লঙ্কা অল্প বাটাও দিলাম। আর আজকে একটু টমেটো দিয়েছি, কদিন ধরে দেখছি যে টমেটোটা মানে তরকারিতে দেওয়া যাচ্ছে, বাবা বলেছে খাবে, তো ওই জন্য টমেটোটা এখন দেওয়া হয়, বেশি না অল্প কটা আর কি। তো একটা টমেটো কেটেছিলাম, অল্পটুকু ডিমে দিয়েছিলাম, আর বাকিটা সয়াবিনে দিয়েছি। বাবা যেহেতু সয়াবিনটা খুব একটা ভালো খায় না, মানে খাই না সয়াবিন তরকারি খুব একটা না, খাই না, তো ওই জন্য ভাবলাম একটু সয়াবিনের তরকারিতে দিয়ে দিই, সয়াবিনের তরকারি তো খাবো আমরাই, তো কোনো কথা নেই, তো ওই জন্য একটু বেশি করে টমেটো সয়াবিনের তরকারি দিয়ে দিলাম, আর অল্প করে এই যে ডিমে দিয়ে দিলাম। রান্না বান্না সব কমপ্লিট, দেখো পুরো রান্নাঘর গোছানো, আর রান্নাঘরটা মোছাও হয়ে গেছে। আর এখন আমি হাঁপাচ্ছি কেন জানো, কারণ ছোটো ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে এই যে এখন আসলাম এখানে, যে হাঁড়িতে অল্পটুক করে গরম জল করেছিলাম, অল্প করে গরম জল করে ওকে করিয়ে দিলাম। আর বড় ছেলেরও স্নান হয়ে গেছে, মা স্নান করে ঠাকুর দিতে চলে গেছে, মার ঠাকুর দেওয়া হয়েও আসছে মনে হয়। আর এই যে জারটাতে না অল্প কটা লঙ্কা রেখেছি, কারণ লঙ্কা বাটা শেষ। এই যে দেখো বাটি ধোয়া, বাটি মা ধুয়ে রাখছে, এখন খালি পেস্ট করে এটাতে রাখবো। তো এখন পেস্ট করব না, এখন বাচ্চাটা মানে লঙ্কাগুলোকে বাইছে রাখছি, পরে করব, এখন আগে স্নান টানগুলো সারবো, কারণ অনেকটাই বেলা হয়েছে, তো ওই জন্য ভাবলাম যে চলো আগে স্নানটাই সেরে নিই। আর এদিকে দেখো বাবা কতগুলো বকফুল নিয়ে আসছে বাইরে, আর ওদিকে দুই ছেলে দিবানে, এই দেখো ছোটো জন মারতে স্নান করছে না, শোনা স্নান করো নাই, তাহলে টুকু লাগাইছ, পাউডার লাগাইছ, এত সুন্দর করে চুল আঁচড়াইছ, কেন স্নানই করো নাই তো? আচ্ছা হাসতেছো তুমি, ও দেখো লুকা লুকা হাসে, লুকা লুকা হাসে বন্ধু বাবা। আর এদিকে বড় জনকে দেখো, তুই কাপটা নিয়ে আসছিস কি জল খাচ্ছিস নাকি ওটাতে? একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, তাহলে ভালো করে দেখতে পারবা তোমরা। কাপটা নিয়ে আসছিস কেন? জল খায় কাপটাকে রেখে যা, রান্নাঘরে রেখে। তো চলো ওদের হয়ে গেছে, ওরা এখন একটু এই যে খেলাধুলা, এখন মা আসবে প্রসাদ নিয়ে, না আম্মা আসবে প্রসাদ নিয়ে, নিক প্রসাদ খাবে, আর আমি যাই স্নানটা সেরে আসি। ও তুমি কম্পু করতেছো? পাপা তো নেই, কার সাথে কম্পু করতেছো? হ্যাঁ চলো তোমরা খেলো, আমি যাই স্নানটা সেরে আসি। অল্প কাপড় আছে আজকে, আর বেশি কাপড় নেই আজকে, মা ধুয়েছে কিছুটা কাপড়, ভাইয়ের প্যান্ট, তারপরে গেঞ্জি, জ্যাকেট, জাম্পার এগুলো ধুয়েছে। আর ওদিকে হরে কৃষ্ণ হচ্ছে, এটা না অষ্টপ্রহরের কীর্তন হচ্ছে, তোমাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম, অষ্টপ্রহরের কীর্তন হচ্ছে, ওই জন্য আজকে কয়দিন, আজকে মনে হয় 3 দিন নাকি না 4 দিন এরকম হবে আজকে, তো অষ্টপ্রহরের কীর্তন হচ্ছে, তোমাদেরকে বলতে ভুলে গেলাম, তো ওই জন্য বলে দিলাম। চলো আমি যাই স্নানটা সেরে। তো চলে আসলাম বন্ধুরা, দেখো একেবারে স্নান টান সেরে আসলাম, আর চুলটা বাইরের থেকে আঁচড়িয়ে এসে সিঁথিতে সিঁদুরটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে দেখো গুরুদেবকে প্রণামটা করে নিচ্ছি, আর গুরুদেবের প্রণাম, আর তার সাথে বাবাকেও প্রণামটা করে নেব, কারণ আমি স্নান করে এসে গুরুদেবের প্রণাম আর বাবাকে প্রণামটা করে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাই। যেদিন টাইম মানে থাকে যে না তাড়াতাড়ি হয়ে যায়, ওই দিন প্রণাম টনাম করে তো একটু সময় বসি টসি, বাচ্চাদের সাথে একটু কথা বলি বা মার সাথে, আর যেদিন যে টাইম হয় না সেদিন নমস্কার করি, এই যে ডাইনিংয়ে চলে আসি, যেরকম আজকে নমস্কার করেই ডাইনিংয়ে চলে আসলাম। এদিকে বড় ছেলের খাওয়া হয়ে গেছে, মা বড় ছেলেকে খাইয়ে দিয়ে বাবাকেও ভাতটা দিয়ে দিয়েছে। তো আজকে তো রান্না কি করেছিলাম দেখেছোই তোমরা, বলেইছিলাম ডাল, তো এই যে ডালটা না বের করতে ভুলেই গেছিলাম, ফ্রিজেই ছিল, পরে মা ডালটা বের করে গরম করে নিয়েছে, আর তার সাথে সয়াবিনের তরকারি, বেগুন পোড়া, ডিম, আর তিতা করলা চচ্চড়ি। তিতা করলা চচ্চড়িটা রান্নাঘরেই রাখা আছে, পরে নিয়ে আসবে মা, বাবাকে দিয়েছে, দিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলো। তো এখন দেখো বাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন খালি ডিমটাই বাকি ছিল, তো মা ডিমটা দিয়ে চলে আসলো। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে আসলে তারপরে ওকেও দিয়ে দেবে, মাই দিয়ে দেবে ওকেও, আর বাবার হয়ে গেলে পরে তখন মাও বসে পড়বে। আর আমি তো জানোই ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে
তারপরে আমি বসি। তো ততক্ষণে মার প্রায় খাওয়া হয়েই যায়। মাঝে মধ্যে কখনো যে মার সাথে বসে একসাথে খাই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো আবার। ধরো গ্রিলটা খুলতে হবে। খাওয়া দাওয়া শেষ করে দেখো একটু সাজুগুজু করে ছাদে আসলাম। ছাদে দাঁড়া, গেটটা খুলে নিই। খুলে নিলাম। আসো, ওই যে আমার সাথে আরো 2জন চলে আসছে দেখো। ও এখানে মনে হয় ইসে করছে, ধোয়া হয়ে আছে দেখি। এখন একটু ভিডিও করব, ওই জন্য আজকে একটু ছাদে আসলাম। দেখো আমাদের গাছের সাজনা হয়েছে, সাজনা। ওই কালকে যে কালকে না পরশুদিন, কালকেই মনে হয় না পরশুদিন হবে। ওই যে সাজনা দেখাচ্ছিলাম না, ডাইনিংয়ে ছিল, ওগুলো ওই দিকের গুলো ছিল, আর এদিকে কতগুলো সাজনা হয়েছে। কি বলবো বলো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় বলে বলো কি বলবা। ওই দেখো, দেখাও তো সবাইকে সাজনা, দেখাও তো সাজনা। সাজনা কোথায় বলো তো? জানি না কোথায় সাজনা। এই দেখো, ও তুমি জানো, ও জানে দেখো দেখাইতেছে। এই দেখো সাজনা হয়েছে, সাজনা। এখানে আবার ওইটা তো হয়েছে, ওই যে ওদিকেরটা তো হয়েছে। 3টা গাছ আমাদের, এদিকে একটা, এখানে একটা আর হলো ওই সাইডে আরেকটা আছে, ওইদিকে আরেকটা আছে। ওটা কাটা হয়ে গেছে। আরেকজন গান শুনছে। তো চলো আমি একটু সময় ভিডিওটা করে নিই, তারপরে আসবো। কিছু একটা বানাচ্ছি, দেখি কেক। হ্যাঁ, কি খাবো বলতেছে, আর বলতেছে কি কেক বানাও। একবার বলে কেক বানাও, একবার বলে দুধ দিয়ে কিছু বানাও। কি বানাবো বলো, ওই যে কেক বানাতেছি, তারপর ময়দা দিয়ে না কিন্তু আটা দিয়ে কেক বানাতেছি। আর এখন বলে কি কেকটা হইতে হইতে আমার একটু বিস্কুট তো জ্যাম দিয়ে খাবো, তো ওই জন্য বিস্কুট দিয়ে দিই, জ্যাম দিয়ে খেয়ে নিই। আমি কাপড় চেঞ্জ করে নিই, ভিডিও করে এসেই ঢুকে গেলাম, কারণ না বানিয়ে খেয়ে, কারণ আমার কেক বানাতে সময় লাগে তো ওই জন্য। যা জ্যামটা লাগায় না। আর এই যে কেক বানানো তো হ্যাঁ মানে এসে না, কিন্তু এই যে দেখো এক কেক বানাতে কতগুলো বাসন জমছে, দেখো দেখেছ? হ্যাঁ দেখতে সহজ। এদিকে দুধ গরম হয়ে গেছিলো, তো মা বাবাকে চা দিয়ে দিল, আর মাও চা নিয়ে গেছে। আমি এগুলোর জোগাড় করছিলাম, ততক্ষণে মা বাবাকে চা দিয়ে মাও চা নিয়ে বসছে। তো আমি একটু এই যে বাসনগুলো ধুয়ে নিই, কারণ অনেকটাই বাসন হয়ে গেছে। কেক হতে তখনও সময় আছে, মাত্রই বসালাম, তো হোক আধা ঘন্টা মতন তো লাগবেই। ততক্ষণ আমি বাসন টাসনগুলো ধুয়ে ফেলি। বন্ধুরা কেক বানানো হয়ে গেল, দেখো কেকটা দেখো। চাকুটাকে সাথেই রেখেছি, কারণ ছেলে আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি কাটো। তো এতক্ষণ তো গরম ছিল, ওই জন্য কাটা হয়নি। আর এখনও হালকা হালকাই গরম আছে, আর কী করবো, কেটে ফেলতেই লাগবে, কারণ ছেলের হচ্ছে না, ও খাবেই এখনই। দেখো কেকটা কতটা সফট হয়েছে, দেখেছো কতটা সফট হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখো আটার কেক, এটা আটা দিয়ে বানালাম, কি সুন্দর হয়েছে আটা দিয়ে। কাটার পরে আরও ভালো করে বোঝা যাবে। তো চলো কাটাটা দেখি কেটে। ওই দেখো কি সুন্দর, এক সাথেই কেটে গেল, কি সুন্দর দেখো। তো দাঁড়া আগে বাইর তো করতে দাও। এই দেখো কে খাবে না খাও, অল্প স্কুইজ করো। তো চলো সবাইকে দেবো, কেটে দিয়ে দিই। তো কেটে নিলাম, আর এখন চলো বাবাকে, মাকে, তোমাদের দাদাভাইকে আর নিককে দিয়ে দিই। আর এটা হলো তোজোর জন্য নিয়ে নিলাম কেটে। আর এখানে আরও একটা রাখা আছে, একটা দুটো রাখা আছে আমার জন্য, মানে দুটো না একটাই আর কি। এটাতে একটু ছোট কাটা হয়ে গেছিলো, তো ওই জন্য এদিকে রেখে দিলাম আর কি। তো চলো আগে দিয়ে আসি। তোজো নে তোটা না, খেয়ে বলো কেমন হয়েছে আটার কেক, আটা দিয়ে কেক।
ঠিক আছে? মিষ্টি বেশি না মিডিয়াম? ঠিক আছে, মিষ্টিটা একটু কমই দিচ্ছি আমি, কারণ কি মা বাবা দুজনই খাবে, তো মিষ্টিটা ওই জন্য একটু কম দিয়েছিলাম। যেমন তোজো, চলো তোমার দাদাভাইকে দিয়ে আসি। কেমন হয়েছে গো? আরেকজনকে দেখো, প্রথমে বলে কি খাবো না, এখন কি খাবা? কাজুটা মুখে পড়ছে, খাবা না? থাক, কেন খাবো? তুমি তো বলছো খাবা না। আসো তোমার খাওয়াই দিব, বসো আমি খাওয়াই দিব। দেখো আমিও কেক নিয়ে আসলাম, এখন খাবো। আর বাকি সবারই খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিচ্ছি। আর দেখলেই তো তোমরা সবাইকে দেওয়ার সময় সবাইকে দিয়ে তারপরে চলে গেছিলাম, একটু ডাল বসালাম, কারণ আজকে দুপুরবেলা অল্পটুকু ডাল ছিল কালকে, তো ওই ডালটা খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য কী করলাম, একটু ডাল বসিয়ে দিলাম, বাটিতে বসাচ্ছিলাম, কুকারে বসাইনি, ডাল বসালাম, ডালটাও হয়ে গেছিলো। তো সম্বর টম্বর দিয়ে রেখে এই যে এখন আমি নিয়ে বসলাম, ভাবলাম না এখন আমি খেয়ে নিই, কারণ টাইম আরও যাবে গা, রেখে দিলে থেকেই যাবে, সবার হয়ে গেছে পরে আমারই হবে না, এটা থেকেই যাবে। তো ওই জন্য ভাবলাম না আমিও বসে পড়ি, খেয়ে নিই। বাকি সবাইকে দিলাম, তো সবাই বললো বেশ ভালোই হয়েছে। আর মিষ্টিটা বললাম না তখন যে বেশি দিইনি, কারণ মা বাবা ওরা খাবে, তো ওই জন্য মিষ্টিটা একটু কমই দিয়েছি, মানে মিডিয়াম আর কি, খুব বেশি মিষ্টি না খুব বেশি কমও না, একদম মিডিয়াম করে দিয়েছিলাম। তো চলো এখন দাঁড়াও আমি একটু খাই দেখি, হ্যাঁ কেমন হয়েছে। বড় ছেলে বলছে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, না ভালো হয়েছে, ঠিকই বললাম, মিষ্টিটা হালকা মানে মোটামুটি ঠিকই আছে, কিন্তু যাই হোক আটা দিয়ে বানালাম, ভালোই লাগলো খেয়ে। তো চলো আজকে ভিডিওটা এই কেক খেতে খেতে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর ওহো না, গুড নাইট বলে তো ফেললাম, একটা কথা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার না করলেও হয় না, তো ওই জন্য শেয়ার করছি, কারণ আজকে হলো আমার বড় কাকির ছেলের বার্থডে, বড় কাকির ছোটো ছেলের বার্থডে। তো ওর বার্থডে হলো ওইখানে, আর আমি কেক বানিয়েছি এখানে। বিকালবেলা যখন কেকটা বানাই, সকালে আমি ওকে কল করে উইশ করেছি, কিন্তু ভুলে গেছিলাম যে মানে কল করে সকালে করেছিলাম, তো এর মধ্যে ভুলে গেছিলাম। বিকালে যখন কেকটা বানাই একদম পুরো চুলাতে বসিয়ে দিয়েছি, তারপরে মনে করেছে ও আজকে তো ভাইয়েরও বার্থডে। ফোন করলাম, করে অনেকক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম, বড় কাকির সাথে কথা বললাম। তো কাকি বলছে কেকটা যখন বানাইছিস প্যাক করে পাঠিয়ে দিস, তো আর প্যাক করে তো পাঠাতে পারবো না। যাই হোক ভাইয়ের বার্থডে কেকটা আমি নিজে বানিয়ে দিদিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার একটু সময় ওয়েট করালাম। তো চলো এখনের জন্য মানে ফাইনালি টাটা, দেখা হচ্ছে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।